2024 শিক্ষাবর্ষে নবম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকায় নবম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি এই সাবজেক্টটি কীভাবে মূল্যায়ন করা হবে, অর্থাৎ বোর্ড কর্তৃক যে নির্ধারিত যে সিলেবাস, আমি তোমাদের সেই কাজগুলো দেখে দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের প্রত্যেকটি কাজের জন্য আলাদা পিআই সূচক ব্যবহার করা এবং প্রত্যেকটি কাজকে মূল্যায়ন করা হবে 3টি ক্যাটাগরিতে: বৃত্ত, চতুর্ভুজ এবং ত্রিভুজ। এভাবে তো এখানে প্রত্যেকটি কাজের জন্য নির্দিষ্ট করে কাজগুলো নির্দিষ্ট করে দেওয়া আছে। আমরা এক এক করে সবগুলো কাজ দেখে নিব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, প্রথম অধ্যায় ডিজিটাল আগামীর প্রস্তুতি। এখান থেকে তোমাকে 2 সপ্তাহব্যাপী নোট বই এবং জার্নাল লেখা, তোমাকে এই কাজটা করতে হবে। 2 সপ্তাহব্যাপী নোট বই জার্নাল লেখা, এখান থেকে এই কাজগুলো করতে হবে। ঠিক, এখানে যে অনেকগুলো কাজ দেওয়া আছে, এখানে সবগুলো কাজ কিন্তু তোমাকে পরীক্ষাতে মূল্যায়ন করা হবে না, এগুলো তোমাকে শিখতে হবে। বাট এখান থেকে যতটুকু পসিবল ততটুকুই তোমাকে স্যাররা মূল্যায়ন করবে, ঠিক আছে? তো এখানে দেখো, এখানে এভাবে তোমাদের কাজগুলো দেওয়া আছে। এই যেখানে তোমরা তোমাদের কাজগুলো দেখো। এরপরে আমি যদি এখান থেকে দেখাতে চাই, তোমাদের দ্বিতীয় অধ্যায় সাইবার ঝুঁকি সম্পর্কে জানি এবং তথ্য নিরাপদ নিশ্চিত করি। এখান থেকে তোমরা ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা হুমকি চিহ্নিত করতে এই সম্পর্কে জানতে হবে। সাইবার অপরাধের বিশ্লেষণ সম্পর্কিত মাইন্ড ম্যাপ পূরণ এটা করতে হবে। এর পাশাপাশি তোমাকে আচ্ছা, এখান থেকে এগুলো শেষ, এটা আসবে। এরপরে তোমাকে কিন্তু চকগুলো দেওয়া আছে, যেখানে বিভিন্ন সাইবার অপরাধ এবং তাদের প্রভাব সম্পর্কিত চকটি পূরণ করতে হবে। এরপরে সম্ভাব্য বিপদ এবং সমাধানে করণীয় নির্ণয় সেই বিষয়ে জানতে হবে। এরপর সাইবার অপরাধ এবং তাদের প্রভাব সম্পর্কিত চকটি পূরণ করতে হবে। এইখানে তোমাদের এই কাজগুলো দেওয়া আছে এবং এখানে একটা নাটিকা তৈরি করতে বলা হয়েছে যে প্রথম চকে ঘটনার ক্রমিক অনুসারে পদক্ষেপ চিহ্নিতকরণ, এরপরে এর নাটিকা তৈরি করে উপস্থাপন করতে হবে, ঠিক আছে? এই কাজগুলো। তৃতীয় অধ্যায় থেকে যদি দেখাতে চাই, নাগরিক সেবা, স্বচ্ছতা, জবাবদিহিতা, এখান থেকে তোমাদের চকগুলো, তোমরা তৃতীয় অধ্যায় গেলে দেখবা তোমাদের পাঠ্য বইয়ে মেবি এখানে 3.3 একটা চক আছে, চকগুলো পূরণ করতে হয়, যেটা সেভাবে শিখবা। 3.4, 3.5, 3.6, এরপরে এরপরে এখানে আরেকটা কাজ রয়েছে। দেখো, ওয়েবসাইট তৈরি করা এবং ওয়েবসাইটের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে বিভিন্ন গুগল সেবা যুক্ত করা, এই কাজটা শিখতে হবে, ঠিক আছে? এখানে এর পাশাপাশি এখানে কিন্তু তোমাদের এই চকগুলো দেওয়া আছে। এই চকগুলো আমি যদি একটু জুম করে দেখাতে চাই, ঠিক আছে? এরপরে এখান থেকে আবার সেশন 9 যে কি বলছে, এখানে সমস্যা নির্ধারণ, ইনপুটের তালিকা তৈরিকরণ, প্রোগ্রামের শর্ত, লুপ ব্যবহার, গাণিতিক অপারেশনের তালিকা তৈরি করা, সুডো কোড লেখা ইত্যাদি, পাইথন প্রোগ্রাম লেখা। এখানে তোমাদের মেবি তোমাদের পাঠ্যপুস্তক থেকে তোমরা হয়তো মেবি অনেকে জানো, আমি হয়তো বিষয়টা ক্লিয়ার করতে পারতেছি না, কারণ এখানে এই বিষয়গুলো সম্পর্কে আমার ধারণা নেই। সো তোমরা তোমাদের পাঠ্য বই নিশ্চয়ই পড়াগুলো আছে, এগুলো শিখে নিবে, ঠিক আছে? আচ্ছা, এরপর এখানেও কিন্তু অনেকগুলো কাজ দেওয়া আছে, এই কাজগুলো তোমরা শিখে নেবে। এরপর এখান থেকে এই অধ্যায় থেকে এই যে দেখো, চলো নেটওয়ার্ক বানাই, এখান থেকেও তোমাদের এখানে চকগুলো দেওয়া আছে। এই চকগুলো শিখে নিবা, ঠিক আছে? এখান থেকে সবগুলো তোমাকে মূল্যায়ন করাবে এমনটা না, ঠিক আছে? সবগুলো তুমি জাস্ট যতটুকু সম্ভব ততটুকু শিখে নিবে, ঠিক আছে? এবং এগুলো অবশ্যই গাইড বইতে আছে। এটাই হচ্ছে তোমাদের মূল্যায়ন নির্দেশিকার সিলেবাস, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দাও, আর তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবা। ধন্যবাদ সবাইকে।